এই স্ট্রেংথস মানে কি বোঝাচ্ছে যে ফর এক্সাম্পল ইউর স্পেশালিস্ট মার্কেটিং এক্সপার্টাইজ আর নিউ অর ইনোভেটিভ প্রোডাক্ট অর সার্ভিস, মানে ধরেন আপনার সিস্টেমটার একদম বেস ফিচার কোনগুলা সেগুলা। তারপর উইকনেস হলো, ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আপনি ফুড পান্ডার মতো বানাতে যাচ্ছেন কোনো কিছু, ঠিক আছে, কিন্তু আপনার অ্যাপটা ফুড পান্ডা, ধরেন হলো ফুড পান্ডার ভিতরে আমাদের একটা ইস্যুস কি আমরা দেখি যে একই, মানে ধরেন আপনি এট এ টাইমে, মানে সরি, একই সাথে কিন্তু মাল্টিপল রেস্টুরেন্ট থেকে ডিফারেন্ট টাইপস অফ খাবার অর্ডার করতে পারবেন না, রাইট? আপনার হলো একই রেস্টুরেন্ট বা একটা যে কোনো পার্টিকুলার থেকে হলো মানে একবারে আপনি ডিফারেন্ট আইটেম দিলেন, কিন্তু ডিফারেন্ট রেস্টুরেন্ট থেকে কিন্তু পারবেন না। সো এইটার আপনি চাচ্ছেন যে আপনি একটা সিস্টেম বানাবেন ফুড পান্ডার মতো এরকম ডেলিভারি, কিন্তু ওখানে আপনি চাচ্ছেন এই জিনিসটা ঠিক করবেন যে না, মানে আপনারটায় নতুন এটা ফিচার থাকবে যে আপনার ইয়াতে আপনার হলো অ্যাপসে বা আপনার সিস্টেম দিয়ে ইউজার চাইলে, কাস্টমার চাইলে একই সাথে ডিফারেন্ট রেস্টুরেন্ট থেকে আইটেম একসাথে এড টু কার্ট করে ওটাকে হলো মানে অর্ডার করতে পারবে। তো এইটা আপনি কি স্ট্রেংথ হিসেবে লিখবেন। তারপর উইকনেস কি থাকবে? ফর এক্সাম্পল আপনি এই কাজটা করতে চাচ্ছেন বা সিস্টেমটা বানালেন, কিন্তু সিস্টেমটা একটা জিনিস দেখেন। ধরেন আপনার কোন রেস্টুরেন্ট গুলা বা কোন জায়গা থেকে হলো সে হলো ধরেন লোকেশন বেসড রাখলো যে না, ফর এক্সাম্পল এই লোকেশনের মানুষজন জাস্ট এই কয়টা রেস্টুরেন্ট থেকে একবারে অর্ডার দিতে পারবে। হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ, কিন্তু হলো লোকেশন, ধরেন একজন চাইলো যে ঢাকায় থেকে, ধরেন মিরপুরে থেকে সে হলো মিরপুরের আশেপাশে যে কয়টা ব্রাঞ্চ আছে বা ধরেন মিরপুরের আশেপাশে যে কয়টা রেস্টুরেন্ট আছে ওদের উপরই, মানে ওদের থেকেই খালি অর্ডার এট এ টাইমে ডিফারেন্ট হলেও, মানে ২ টা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিবেন, ৩ টা থেকে অর্ডার দিবেন, সমস্যা নাই। জাস্ট মিরপুরের বাহিরে আর পারবেন না। মানে ফর এক্সাম্পল আরকি আপনি সিস্টেমটা এমন বানাইছেন যে সেটা লোকেশনটা ফিক্স করা। তো এটা একটা কনস্ট্রেন্ট। তো এটা আপনি আপনার উইকনেস হিসেবে ওখানে এক্সপ্লেইন করবেন। অপরচুনিটিস কি? অপরচুনিটিস আপনি লিখতে পারেন যে আপনার কি মার্কেট স্ট্র্যাটেজির কথা, যে আপনার এই জিনিসটার জন্য আপনার কি করতে পারবেন? মানে অপরচুনিটিতে আপনি কি লিখতে পারেন? যে এটা একটা মার্কেটে খুব কি বলবো? নিউ ইনোভেশন হয়ে যাবে। তারপর এটার জন্য আপনার বিজনেসটা মোটামুটি আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন যে বাকি এক্সিস্টিং সিস্টেম যেগুলো আছে ওদের থেকে হলো আপনারটা হলো একটু ইনোভেটিভ ফিচার আছে। তো কাস্টমার হলো একটু দেখবে যে দেখবেন, মানে আপনি যত কিছু ভালো অপরচুনিটি ফিউচার, ঠিক আছে? এই স্ট্রেংথ হলো অলরেডি যে ফিচার আপনি ইমপ্লিমেন্ট করে ফেলতে চাচ্ছেন বা ওই যে রিকোয়ারমেন্টস এ যে ফিচার ফিক্স করে ফেলছেন। আর এই অপরচুনিটিস হলো আসলে এনালাইটিক্যাল জিনিসপত্র। যেমন দেখেন কি, মুভিং ইনটু নিউ মার্কেট সেগমেন্টস দ্যাট অফার ইমপ্রুভ প্রফিটস। মানে এখানে প্রফিট, মার্কেটে বিজনেস, মার্কেটে ধরেন আপনি যেমন ফিজিবিলিটি দিয়ে হয়তো বলবেন অপরচুনিটিতে আপনার কস্ট ইফেক্টিভ অনেক ভালো আসছে, কস্ট বেনিফিট এনালাইসিস ওই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এটা খুব ভালো, এত বছর ধরে চলতে পারে। মানে এইসব নিয়ে বলবেন। ঠিক আছে? এখানে ফিচার না, এখানে হলো কিভাবে ওটা থেকে আর্নিং প্রফিট কি হবে, মার্কেটে আসলে কিভাবে ইফেক্টিভ প্রভাব ফেলবে ওইসব নিয়ে এখানে কথা বলবেন। আর থ্রেট হিসেবে কি আসবে? থ্রেট হিসেবে বলতে পারেন যে আচ্ছা, আপনার ধরেন আপনারটা তো উইকনেস আছে যে লোকেশন বেস। থ্রেটস হতে পারে যে অন্য একটা কম্পিটিটর যদি আসে, সে এসে যদি এরকম আরকি, মানে ওই লোকেশন বেসড এর ওটা তো আপনি এখন ইমপ্লিমেন্ট করেন নাই বা কারেন্ট স্টেট এ আপনার ওটা নাই। তো ওইটা যদি কেউ ইমপ্লিমেন্ট করে আরো ইফেক্টিভ করে ফেলে তাহলে তো আপনার জন্য সেটা ইস্যু হতে পারে। বা আরো বলতে পারেন যে ধরেন কি বলবো? এট প্রেজেন্ট আরকি বলতে পারেন থ্রেটস হিসেবে যে এট প্রেজেন্ট হলো আমি যেহেতু লোকেশন বেস করেছি বা আপনার ইউজারের একটু ইউজারের লিমিট, ধরেন লিমিট না, বিষয়টা হলো যে আপনি বলতে পারেন যে এরকম হতে পারে যে যত ইউজার যখন বাড়বে স্কেলেবিলিটির একটু ইস্যু থাকলেও থাকতে পারে। মানে এগুলা হলো থ্রেটস হিসেবে আরকি। যেগুলা হলো আপনার ফিউচারে হয়তোবা সম্মুখীন করতে পারেন। ঠিক আছে? আর অপরচুনিটিস হলো আপনার মার্কেট যেই বেনিফিট হবে সেই বেনিফিট নিয়ে আলোচনা। আর উইকনেস হলো যে যেটা হলো আপনার সিস্টেমে একটু কনস্ট্রেইন আছে, একটু বাধা আছে। কারণ কখনোই কেউ যে জিনিসই ডেভেলপ করবে সেটা যে তার সব ধরনের সমস্যার সমাধান করবে তা না। তার ওটার ভিতরে কিছু না কিছু লিমিটেশন থাকবে। লিমিটেশনটা উইকনেস, আর স্ট্রেংথ হলো আপনার এক্সাক্ট যে ফিচার গুলা আর কি আছে ওগুলা হলো আলোচনা করবেন। সো এটা হলো SWOT এনালাইসিস। একটা এক্সাম্পল দেখি আমরা। আচ্ছা, আ ধরেন এই যে ফর এক্সাম্পল দেখেন বলা হয়েছে যে সাপোজ আ ফ্যামিলি ওন্ড রেস্টুরেন্ট, মানে যেটার বলা হচ্ছে আপনার সিনারিও দিয়ে উইথ এ সিঙ্গেল লোকেশন, যেটা আমি মাত্রই বললাম যে সাপোজ আ ফ্যামিলি ওন্ড রেস্টুরেন্ট উইথ এ সিঙ্গেল লোকেশন ইজ অপারেটিং ইন অ্যান আরবান এরিয়া। ওকে,
যে একটা রেস্টুরেন্ট এখানে হলো আমি আমি তো ফুড ডেলিভারি কথা বলেছি, এখানে এক্সাম্পলটা দেওয়া ধরেন একটা রেস্টুরেন্টের জন্য একটা অ্যাপ বানাচ্ছে, ঠিক আছে? মানে ওর 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 খাবারই কোনো অন্য ইয়া না, জাস্ট রেস্টুরেন্টের জন্য ওয়েব পেজ। তো ওর কি বলছে ফ্যামিলি ওন, ঠিক আছে, উইথ এ সিঙ্গেল লোকেশন, কিন্তু ইস্যু হলো সিঙ্গেল মানে লোকেশনের একটা বিষয়, ইজ অপারেটিং ইন আরবান এরিয়া। যাই হোক, এটা একটা বলা আছে। এর সোয়াট অ্যানালাইসিস করতে বলছে, তো দেখেন কি করা হয়েছে সুন্দর মতো। স্ট্রেংথস কি? এক্সিলেন্ট ওয়েল ট্রাফিক লোকেশন, ঠিক আছে? তারপর বলছে গুড রেপুটেশন এবং লোকাল কমিউনিটি, সিজনাল মেনু লোকালি সোর্স, ঠিক আছে? এখন বিষয়টা হলো দেখেন সবকিছুই ভালো, মানে এক্সেলেন্ট বলতেছে, ভালো মেনু বলতেছে, কিন্তু লোকালি খুব ভালো আর কি কাজ করতে পারতেছে সবকিছুতে। দেখেন, দেখো তো একটা সিঙ্গেল লোকেশন ধরেন ওই এলাকার জন্য খুব বেস্ট স্ট্রেংথ দেখালো, ঠিক আছে? উইকনেস কি দেখেন? হায়ার কস্ট দেন কম্পারেবল চেইন রেস্টুরেন্টস, ঠিক আছে? একটা উইকনেস কি যে ঠিক আছে সবকিছু ভালো বেস্ট লোকেশন বেসিসে খাবার বলেন বা আদার আপনার কি বলবো হসপিটালিটি বলেন বা আদার যেটা সার্ভিং ইস্যুস বলেন, তো উইকনেস হলো ধরেন একটু প্রাইস রেঞ্জ বেশি, ঠিক আছে? প্রাইসিং, এটা একটা উইকনেস বলতেছে। তারপর সিঙ্গেল লোকেশন মিন্স লিমিটেড রিচ, মানে হলো ওখানে কি একটা বিষয় হলো যে ধরেন ওই এলাকাতেই খালি হলো সীমাবদ্ধ, এর থেকে বেশি হলো ওর মানে ও হলো আপনার হোম ডেলিভারি করে না বা এরকম সামথিং কিছু। তারপর কি মডেস্ট অ্যাডভার্টাইজিং বাজেট, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং বাজেটটা নিয়েও একটু ইস্যু যে ওদের যে বাজেট মানে এটার মার্কেটিং এর জন্য ওই বাজেটটা হলো একটু মানে কস্টলি। নট কারেন্টলি ইউজিং ফুড ডেলিভারি অ্যাপস অর টেকনোলজি। ধরেন ওরা ওদের ওয়েবসাইটের থ্রুতে করতেছে, ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু চাইলে একটা এই যে এরকম মানে অন্য যেগুলা এক্সিস্টিং ফুড ডেলিভারি অ্যাপ ছিল ওদের মাধ্যমে যদি ডেলিভারি বিষয়গুলা করতো তাহলে কি আরো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি ভালো হতো, তাহলে লোকেশনের ইস্যুটা হতো না। কিন্তু ধরেন এই উইকনেসটা ওদের আছে যেহেতু হলো ওরা অন্য কোনো অ্যাপের মাধ্যমে ফুড ডেলিভারি ইস্যু করতেছে না। সো এটা হলো উইকনেস। এখন অপরচুনিটিস কি লিখেছে দেখেন, গ্রোইং ইন্টারেস্ট ইন অর সাপোর্ট ফর লোকালি সোর্সড ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, অপরচুনিটিস বলতেছে যে যেহেতু ওরা কি করতেছে যে একটা আরবান এরিয়ায় ধরেন এটা কিছুটা আমি বলবো যে আঞ্চলিক থাকে না যে বিভিন্ন ওদের ওই এলাকার স্পেশালিস্ট খাবার নিয়ে কোনো একটা রেস্টুরেন্ট ইয়া করতেছে ওইরকম আর কি বোঝাচ্ছে। তো এখানে অপরচুনিটিস বলতেছে মার্কেট বিজনেস হিসেবে যে গ্রোইং ইন্টারেস্ট ইন অর সাপোর্ট ফর লোকালি সোর্স ইনগ্রিডিয়েন্টস। তো মানে ওদের আঞ্চলিক যেই আপনার খাবার-দাবার বা বলেন ওদের যেই ইনগ্রিডিয়েন্টস এর যেই ইন্টারেস্ট আছে মানে ওগুলার প্রতি ধরেন কাস্টমারের ইন্টারেস্ট আসবে বা ওগুলা সম্পর্কে সবাই জানবে। থাকে না অনেক এলাকার স্পেশাল ডিশ সম্পর্কে এর মাধ্যমে জানা যায়। সো ওইসব আরকি। এতে কি হবে? মার্কেটিংটা ভালো হচ্ছে। তারপর সিজনাল মেনু কিপস থিংস ফ্রেশ অ্যান্ড ইন্টারেস্টিং। যেহেতু সিজনাল মেনু তাহলে হলো কি যে যেটা যেই সিজনে বেস্ট পাওয়া যাচ্ছে ওই সিজনেই ওটার হলো ওরা বানাচ্ছে বা ওইটা নিয়ে ওরা কাজ করতেছে। তখন কি ওটা সব ফ্রেশ থাকবে। আর পটেনশিয়াল ফর গ্রোথ ভায়া ফুড ডেলিভারি অ্যাপস ও টেকনোলজি। আচ্ছা এখানে দেখেন, এখানে একটা ওদের উইকনেসই ওরা আবার এখানে অপরচুনিটিস হিসেবে বলতেছে যে যেটা ওদের উইকনেস এখানে কারেন্টলি কোনো ফুড ডেলিভারি অ্যাপের সাথে নাই কানেকশন। তো অপরচুনিটিস এ বলতেছে যে যদি মানে ফুড ডেলিভারি অ্যাপের সাথে কানেক্ট করে তাহলে ওদের এই সিস্টেমটা বা ওদের এই কাজটা খুব ভালো গ্রোথ হতে পারবে। ঠিক আছে? ওই অপরচুনিটিস বলেছে। আচ্ছা থ্রেটস কি? থ্রেটস দেখি আমরা intensifying competition from established chain restaurants, যেটা মানে কথা যে আশেপাশের বাকি ধরনের বা ধরেন শুধুমাত্র আপনার ফ্যামিলি মানে ফ্যামিলি ওন বলতেছি খালি জাস্ট লোকাল আপনার ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে সবসময় করতেছে এরকম কিছু না হোক, এরকম রেস্টুরেন্ট না হোক, কিন্তু হতেই তো পারে যে অনেক রেস্টুরেন্ট আশেপাশে আছে যারা লোকাল এসব ডিশও সার্ভ করতেছে আবার অন্য নরমাল ট্র্যাডিশনাল ডিশও সার্ভ করতেছে। সো এটার ক্ষেত্রে কি ওদের জন্য একটা থ্রেটস হয়ে গেল না যে আল্লাহ ওখানে তো বেশি আরো আপনার অপশন আছে আর এখানে তো জাস্ট খালি লোকাল ডিশেরই অপশন। সো এটার জন্য একটা থ্রেটস হতে পারে। তারপর আনসার্টেইন ইকোনমিক এনভায়রনমেন্ট, ঠিক আছে? তারপর রাইজিং কস্ট অফ ইনগ্রিডিয়েন্টস, তো এটা বোঝাচ্ছে যে যেহেতু হলো আপনার সিজনাল বিষয়গুলা দেখা হচ্ছে, সিজনাল খাবার নিয়ে থাকা হচ্ছে বা আঞ্চলিক খাবারের প্রতি এখানে রাখা হচ্ছে। তো ওদের একটা থ্রেট হতে পারে যে ধরেন আমাদের থাকে না যে যখন যেটার মৌসুম ওই সময় আবার একটু বেশি বেড়ে যায় ওগুলার দাম। তো ওইটা বলতেছে যে এখানে তখন ইনগ্রিডিয়েন্টস এর দাম বেড়ে গেলে মানে কি খাবারের প্রাইসিং আরো বাড়বে। তখন কিন্তু আর যতই লোকাল ডিশ প্রোভাইড করুক এখানে আর মানুষজন এত আসতে পারবে না অহরহ। সবাই জাস্ট গ্রুপ অফ পিপল আসতে পারবে। এর থেকে বেশি মানুষ আসতে পারবে না। তো এগুলাই হলো বলা হয়েছে। ঠিক আছে?
তো SWOT অ্যানালাইসিস কি হবে এরকমই ধরেন আপনাদের একটা সিনারিও দিয়ে বলবো যে এই যে ধরেন এই পার্টিকুলার সিস্টেমের জন্য SWOT অ্যানালাইসিস করেন তখন আপনি কি করবেন কিছুই না জাস্ট এরকম আপনার ৪টা পয়েন্ট করে ৪টা পয়েন্ট করে মানে স্ট্রেংথস লিখে স্ট্রেংথ এর ভিতরে যেগুলো আর কি বেস্ট সিস্টেমের জন্য হতে পারে বা হয় বা আছে ওগুলা লিখবেন উইকনেস এ ওর ব্যাড সাইড বা লিমিটেশন কি থাকতে পারে সিনারিও পরে ওটা লিখবেন আর অপরচুনিটিস এ হলো ফিউচারে কি ইন গ্রোথ হতে পারে সেটা লিখবেন থ্রেটস হলো ফিউচারে আবার কি সমস্যা আরো থাকতে পারে কারেন্ট উইকনেস গুলার জন্য সেটা হলো বলবেন ঠিক আছে তো এইভাবে হলো আমার SWOT অ্যানালাইসিস করা হয় তো এখানে হলো SWOT অ্যানালাইসিস থেকেও এরকমই আসবে ঠিক আছে যে আপনার আসলে SWOT অ্যানালাইসিস এর ডেফিনিশন আর একটা সিনারিও দিয়ে যে ওটার SWOT অ্যানালাইসিস করেন তখন হলো ওই সিস্টেমটার জন্য স্ট্রেংথ উইকনেস অপরচুনিটিস আর থ্রেট কি থাকতে পারে সে ঠিক আছে তো মোটামুটি হলো এইটাই ছিল এই চ্যাপ্টারের লাস্ট পার্ট যে SWOT অ্যানালাইসিস তো SWOT অ্যানালাইসিস এর মাধ্যমে দেখেন যেহেতু আমার কাছে আমি জানি যে কি আমার উইকনেস তারপর হলো আমার ফিউচার থ্রেট কি হতে পারে আর অপরচুনিটিস আমরা ওখানে বুঝে ফেলতে পারতেছি তখন আমরা ওই অনুযায়ী উইকনেসটা কিভাবে কমানো যায় ওইভাবে মডিফাই করে তারপর আপকামিং থ্রেটস গুলা থেকে কিভাবে আমার মানে বেঁচে থাকতে পারে ওগুলা হলো অ্যানালাইসিস করে আমরা কাজ করলে সিস্টেমটা দেখা যায় ফ্রুটফুল একটা ভালো মানে কি বলবো এই যে এই থ্রেডস গুলা বলতেছে বা উইকনেস গুলা বলতেছে এগুলাকে আমরা অ্যাভয়েড না মানে এগুলাকে আমরা ভালো মতো করে মিটিগেট করে সামনে আগাতে পারবো ঠিক আছে তাহলে SWOT অ্যানালাইসিস আসলে এই বিষয়টাই ছিল তো এটার মাধ্যমে হলো এই লেকচারটা আসলে এন্ড এখানে আবার জাস্ট এরকম SWOT অ্যানালাইসিস এর বিভিন্ন আপনার আপনার লিংক দেওয়া আছে দাঁড়ান একটু আমি একটা গিয়ে দেখাই ফর এক্সাম্পল দেখেন টাইপস অফ ফিজিবিলিটি স্টাডি মানে এটা হলো আপনার ফার্দার আমি যে যা পড়ানো হয়েছে যে মার্কেট ফিজিবিলিটি কি পলিটিক্যাল ফিজিবিলিটি কি আমি যা পড়ানো হয়েছে সবগুলার হলো আবার অনলাইন কিছু আপনার পোর্টাল দেওয়া আছে বা কিছু লিংক দেওয়া আছে যে আপনি চাইলে এগুলা থেকে আরো আর কি এক্সটেন্ডেড এই টপিক গুলাই যে আমি একটু আরেকটু অ্যাডভান্স বুঝতে চাই ওইসব আপনারা চাইলে এই লিংক গুলাতে গিয়ে দেখতে পারেন বা পাইতে মানে পেতে পারেন ঠিক আছে এই চ্যাপ্টারটা আসলে এইটুকুই ছিল তো এখান থেকে কোয়েশ্চেন আমি তো আগের দিনও বলছি তাহলে আমি আবার একবার বলি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কি আসবে প্রশ্ন হলো ফর এক্সাম্পল ফিজিবিলিটি অ্যানালাইসিস কি ডেফিনেশন তারপর ফিজিবিলিটি অ্যানালাইসিস এর ভিতরে আসলে কি কি ধরনের ফিজিবিলিটি অ্যানালাইসিস করা হয় ওদের নাম এই 6টা ওকে এটা গেল তারপর কি আসবে যে ধরেন প্রথমে ইকোনমিক্যাল ফিজিবিলিটি এরকম আসতে পারে ধরেন সবগুলার ইন জেনারেল আসতে পারে ডেফিনিশন হিসেবে যে ইকোনমিক্যাল ফিজিবিলিটি কি বা টেকনিক্যাল ফিজিবিলিটি কি বা বিহেভিয়ার মানে এগুলা কোনটা কি এগুলা হলো সব থিওরিটিক্যাল আর হলো আপনাদের যেটা আসতে পারে যে মেজর স্টেপস অফ ফিজিবিলিটি স্টাডি ঠিক আছে আমি আগে থিওরি পার্টটা বলে নেই এই যে স্টেপস ইন ফিজিবিলিটি স্টাডি এটা আসতে পারে যে আসলে কি কি স্টেপ ফলো করে ফিজিবিলিটি স্টাডি ইন জেনারেল করা হয় এইটা আর হলো ম্যাথ এখান থেকে আসা হলো ম্যাথ কি ম্যাথ তো বলেই দিয়েছি আমি যে ইকোনমিক্যাল ফিজিবিলিটি এটার ভিতরে হলো আপনার এই যে কি ক্যাশ ফ্লো মেথড আর হলো নেট প্রেজেন্ট ভ্যালু মেথড তো আপনাদের এরকম প্রশ্ন দিয়ে বলা হবে যে এটা সলভ করতে যে কোনো একটা আর কি বলি তাহলে এনপিভি দিয়ে এখন এনপিভির মধ্যে আপনারা দেখবেন যে এক্সপেন্সেস তারপর হলো আপনার রেভিনিউ এরকম আলাদা করে বলা নাকি হলো ডিরেক্ট ক্যাশ ফ্লো দেওয়া এই প্রশ্নটার মতো নাকি ডিরেক্ট হলো ক্যাশ ফ্লো বলা আছে আর ক্যাপিটাল বলা যদি বলা থাকে তাহলে এই ওই যদি রেভিনিউ আর আপনার এক্সপেন্সেস আলাদা ভাবে বলা থাকে মানে ডিরেক্ট ক্যাশ ফ্লো না দিয়ে তখন আগে ক্যাশ ফ্লো বের করে মানে প্রত্যেকটার ক্যাশ ফ্লো বের করার জন্য কি মানে এনপিভি বের করে তারপর আবার ক্যাশ ফ্লো আর হলো অ্যাকুমুলেটিং ক্যাশ ফ্লো বের করে বের করতে হবে আর যদি এরকম ডিরেক্ট ক্যাশ ফ্লো দেওয়া থাকে আর ক্যাপিটাল দেওয়া থাকে তখন ডিরেক্ট খালি এনপিভি ভ্যালু আর হলো বের করে ওদের সাম করে ওই মেইন ক্যাপিটাল থেকে বিয়োগ দিয়ে দেখবেন যে পজিটিভ না নেগেটিভ কি আসতেছে ভ্যালু এটা হলো ম্যাথের ব্যাপার ছিল আর আরেকটা বিষয় ছিল হলো আপনার এই যে কস্ট এন্ড বেনিফিটস এর ভিতরে মানে ক্লাসিফিকেশন যে কয় ধরনের কস্টের বিষয়ে আমরা আলোচনা করেছি যে টেনজিবল ইনটেনজিবল এগুলো হলো আপনার জাস্ট থিওরি টাইপের যে টেনজিবল আর ইনটেনজিবল দুই ধরনের কস্টের মধ্যে ডিফারেন্স কি তারপর ফিক্সড আর ভেরিয়েবল মধ্যে ডিফারেন্স কি ডিরেক্ট মানে কোনটা কি ধরনের কস্ট এটার একটা থিওরিটিক্যাল বিষয় আর ব্রেক ইভেন পয়েন্ট থেকে আসলে কি আসবে কিছুই না যে ব্রেক ইভেন পয়েন্টটা আসলে কি বোঝাচ্ছে তখন আপনারা এটা জাস্ট মানে এটা জাস্ট থিওরি 2 মার্ক বা 2 মার্কের জন্য যে ব্রেক ইভেন পয়েন্ট হলো তখন সুন্দর মতো এটা দিয়ে
এই ছবি যদি দিয়ে যান তাহলে পুরো ফুল মার্কস আর তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা থেকে এটাই। আরো যে লাস্টে আজকে যেটা পড়ালাম সোয়াট অ্যানালাইসিস, সোয়াট অ্যানালাইসিসও এরকম যে একটা আপনার সিনারিও দিয়ে বলবো যে সোয়াট অ্যানালাইসিস করতে, তখন ওই সিনারিওর জন্য হ্যাঁ বলেন। সোয়াট অ্যানালিসিসের জন্য ম্যাম ধরেন একটা সিনারিও আপনি দিলেন, তাহলে ম্যাম পরীক্ষার সময় ম্যাম হঠাৎ করে একটা সিনারিও দেখা ম্যাম ওর পরে ম্যাম এই যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস এগুলো ম্যাম অ্যানালাইজ করতে আমাদের তো একটু সমস্যা হয়ে যাবে। মানে এখন ম্যাম সিনারিও তো কত রকমেরই থাকতে পারে, তাই না? না না, ধরেন যেমন আমি বলি, ধরেন এগুলা তো আরো এক্সট্রা লেখা। এই যে একটা সিনারিও দেওয়া, সিনারিওতে হলো আপনার উইকনেস কি হবে, স্ট্রেংথ কি হবে বোঝাই যাবে, ঠিক আছে? এখানে তো একদম একটু শর্ট দেওয়া, আর একটু ডিটেইলসে দেওয়া থাকবে যে আপনার একটা সিস্টেম বানাতে যাচ্ছে, ওই সিস্টেমে হলো এই ফিচার থাকতে পারে, তারপর আবার হলো কিন্তু বিষয়টা হলো এখানে বিভিন্ন জিনিস কনস্ট্রেন্ট থাকতে পারে। যদি আপনি স্ট্রেংথ আর উইকনেস জেনে যান, অপরচুনিটিসে তো আপনি জাস্ট মানে বানায় লিখবেন যে আমার যেই সিস্টেম, যেমন রেস্টুরেন্ট আসলে আমার মার্কেটের প্রাইসে মানে মার্কেটে কিভাবে কাজ করতে পারে। তারপর ধরেন একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওটা মার্কেটে কিভাবে কাজ করবে লিখবেন যে আপনার ইউনিভার্সিটি বা স্কুল এসব ইনস্টিটিউশনের জন্য কাজে লাগতে পারে, তারপর হলো খুব ইজিলি কাজ হতে পারে, এইভাবে অপরচুনিটিস লিখবেন। মানে আমার তো মনে হয় না যে ওরকম অ্যানালাইসিস ইস্যু হওয়ার কথা। আমার কথা বুঝতে আমাদের একটু ওরে দিয়েন, হ্যাঁ যদি আপনার মানে পসিবল হয়। মানে ওর থাকে না, একটা এক্সট্রা থাকে না ওই কোশ্চেন। ও আচ্ছা, সেটা ওরে দিব। আচ্ছা ঠিক আছে, এটা তো ব্যাপার না, কিন্তু এই SWOT অ্যানালাইসিসটা আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা না। আমি আপনারা বলছেন আচ্ছা ওরেই না হয় দিব, কিন্তু আমি যেটা বললাম যে প্রশ্ন পড়ে তখন দেখবেন যে অত সমস্যা বা ওরকম হচ্ছে না, প্রশ্নেই বোঝা যাচ্ছে যে কি আমার স্ট্রেংথ থাকবে, কি হলো উইকনেস থাকবে, বুঝছেন? কিন্তু ম্যাথ কিন্তু মাস্ট থাকবে, বা এগুলো যেটা বললাম এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসবে এটা কি বুঝতে পেরেছেন? জি আচ্ছা, বুঝতে পারলে এই যে লেকচার 1 2 3 এই তিনটাই হলো আসলে মিডের সিলেবাস। তো এটুকুই আজকে আসলে দেখানোর ছিল, বুঝছেন? আজকে আসলে বেশি আর দেখাবো না। আর আপনাদের তো সিটি যেটা সেটা তো বলেছি যে লেকচার 1 আর 2 এর উপর নেক্সট শুক্রবার সিটি। তো সিটির জন্য লেকচার 1 2 পড়ে ফেললে খালি লেকচার 3 প্রিপারেশন নিতে হবে। তো আশা করি মিড খুবই ভালো হওয়ার কথা, এবং যেটা আমি যা যা বলছি আপনারা তো এর আগে আমার কোর্স করেছেন। আমি যেগুলো বলি যে প্রশ্ন এরকম আসতে পারে ওটাই কিন্তু ওভাবে দেই। বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে আজকে একটু আগে শেষ করে দিই, যেহেতু আমি আজকে আবার মানে নতুন চ্যাপ্টার এখন স্টার্ট না করি, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই, ঠিক আছে? একটু দাঁড়ান, অ্যাটেন্ডেন্সটা যারা আছেন দেই, তারপর আপনাদের ছুটি দিয়ে দিই। আচ্ছা অ্যাটেন্ডেন্স নিচ্ছি, ঠিক আছে? আলিফুজ্জামান, নাইম মোল্লা, ইয়েস ম্যাম। আসিফুল ইসলাম, শিশির নোমান, তারপর ফারজান আক্তার শিথিলা, শিমুল মোল্লা, প্রেজেন্ট ম্যাম। সাব্বির আহমেদ, শ্রাবণ হোসেন, নাবিলা কাজী, সিয়াম হোসেন, ইয়েস ম্যাম। তারপর জাহিদুল হাসান, জুবায়ের আজাদ। হ্যাঁ ঠিক আছে, তারপর আলামিন, প্রেজেন্ট ম্যাম। আশরাফুল ইসলাম, তারপর হলো পারভেজ আহমেদ, ইয়েস ম্যাম। সিথি মল্লিক কথা, আহমেদ হোসেন, ইয়েস ম্যাম। রুহানা আফরোজ, ইয়েস ম্যাম। রাহাত হোসেন, ইয়েস ম্যাম। জিহান সরকার জনি, প্রেজেন্ট ম্যাম। তানভীর, প্রেজেন্ট ম্যাম। শামীম, আবু আজমাইন কাব্য। ইয়েস ম্যাম। এটা কি আবু আজমাইন কাব্য না শামীম? কাব্য। আচ্ছা ঠিক আছে, তারপর ইসমাইল হোসেন, ইয়েস ম্যাম। তারপর শাহিনা আক্তার মনি,
Present, ma'am. জাহিদুল ইসলাম মারুফ, তারপর আল রাওয়াত, তারপর হলো নাহিদ হাসান, আসিফ রায়হান শান্ত। Yes, ma'am. নাহিদ হাসানও কি আছেন নাকি? না ম্যাম, আসিফ রায়হান। আচ্ছা ঠিক আছে, আসিফ রায়হান। তারপর ইমন বাবু, রাকিবুল ইসলাম, ময়না পারভিন, আকাশ, Yes, ma'am. তারপর মোহাম্মদ হোসেন আহমেদ, তারপর ফারজানা আক্তার লিমা, Yes, ma'am. হযরত বিল্লাল, Yes, ma'am. তারপর হলো মোহাম্মদ মোহাম্মদ মুনায়াম সওদাগর নাকি? এটাই নাম আপনার? আছেন? তারপর নাই সিন্ড্রেলা, জয় দাস, আবুল খায়ের, Yes, ma'am. Abul Khair. হাসিবুল হোসেন হাসিব, শাহিন আলম, সাকিব বিশ্বাস, Yes, ma'am. নাবিলা নওরিন, তারপর সাকিবুল হাসান সোহাগ, সিনথিয়া আলম রোজা। কেউ কি আছেন যারটা আছেন নেওয়া হয় নাই? Ma'am, 1046 or 1047. আর কত? শ্রাবণ, আর কি আরেকজন কে? Ma'am, নাবিলার ওয়াইফাই চলে গেছে 1047. ঠিক আছে, দিয়েছি। ঠিক ম্যাম আছে 1049 49 তো দিয়েছি আগে নাকি না? Ma'am, জানি Ma'am, 53 দেন নাই ম্যাম। নাই। দিয়েছি। 1055 কি দেওয়া হয়েছে? না ম্যাম। 55 ও দেওয়া হয়েছে চিঠি মূল্যে। ম্যাম 10E454 দিছেন? হ্যাঁ 54 ও আছে, দেওয়া আছে। হ্যাঁ দেওয়া হয়েছে এগুলা। পারভেজ আহমেদ দেওয়া আছে। 106 ছিল। নেট একটু সমস্যা ছিল তো তাই প্রেজেন্টটা বেশি কিনে দিলাম। রাহাত হোসেন দিয়েছি, আপনাকেও দিয়েছি। আচ্ছা ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম।